দর্শক, আমি নজরুল ইসলাম আধুনিক কৃষি ও কৃষকের সাফল্য কথা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো দর্শক, আমন ধান বলুন আর বোরো ধান বলুন, ধান চাষের ক্ষেত্রে মাজরা পোকার আক্রমণ একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং সময় মতো যদি আমরা মাজরা পোকার আক্রমণকে দমন করতে না পারি তাহলে ধানের ফলনের ক্ষেত্রে কিন্তু এটার একটা ব্যাপক প্রভাব পড়ে। তো দর্শক, বোরো মরশুম বলুন আর আমন মরশুম বলুন, এই দুই মরশুমে বিশেষ করে আমরা যদি উচ্চ ফলনশীল কোনো ধান বা হাইব্রিড জাতের কোনো ধান চাষ করে থাকি সেক্ষেত্রে এই মাজরা পোকার আক্রমণটা কিন্তু অনেক বেশি হয়। তো যাই হোক, এই মাজরা পোকাকে কিভাবে স্প্রের মাধ্যমে দমন করবেন, কখন স্প্রে করবেন, কি কীটনাশক ব্যবহার করবেন, কি পরিমাণে ব্যবহার করবেন, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বিস্তারিত আলোচনা করব। তো দর্শক, কোনো কৃষক যদি বর্ষাকালে হাইব্রিড ধান চাষ করে থাকেন এক্ষেত্রে এই মাজরা পোকার আক্রমণটা কিন্তু অনেক বেশি হয়। তো মাজরা পোকার আক্রমণকে আমরা বিভিন্নভাবে দমন করে থাকি। এর মধ্যে অন্যতম একটি পদ্ধতি হচ্ছে, যখন আমন ধানের চারার বয়স 25 থেকে 35 দিন হয়, এই সময়টার মধ্যে আমরা যেটা করি সেটা হচ্ছে বিঘা প্রতি 33 শতকের যে বিঘা সেখানে 2 কেজি দানাদার কীটনাশক ছড়িয়ে ছিটিয়ে দেই। তারপরে আস্তে আস্তে কিন্তু মাজরা পোকা দমন হয়। এক্ষেত্রে একটা শর্ত হচ্ছে যে জমিতে আপনার জল থাকতে হবে। জল যদি জমিতে থাকে তখন যদি আমরা দানাদার কীটনাশকটা দেই তখন যেটা হয়, এই দানাদার কীটনাশকটি জলের মধ্যে গলে মাটির সঙ্গে মিশে যায়। মাটির সঙ্গে যখন মিশে যায় তখন এই ধান গাছগুলো মূলের মাধ্যমে এর যে বিষক্রিয়া সেটা তার সারা শরীরে ছড়িয়ে দেয় এবং যে বিষক্রিয়ার সৃষ্টি হয় সেই বিষক্রিয়ায় এই মাজরা পোকাগুলো কিন্তু মারা যায়। তো দর্শক, আপনি আমন ধানে যখন হাইব্রিড ধান চাষ করেছেন বা উচ্চ ফলনশীল ধান চাষ করেছেন এবং সেই সময় যদি প্রচণ্ড খরা থাকে, অর্থাৎ আপনি জমিতে জল দিতে পারছেন না, জল দেওয়ার কোনো সুযোগ নেই, সেই সময় মাজরা পোকার আক্রমণ হয়েছে, তখন আপনি কিভাবে সেটাকে দমন করবেন? তো দর্শক, এক্ষেত্রে আপনাদের যেটা মনে রাখতে হবে, যখন আমন ধানের বয়স মোটামুটি 25 থেকে 35 দিন হবে, ঠিক এই সময়টায় আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পরিচিত দুটি কীটনাশকের নাম আমি বলছি। একটা হচ্ছে থায়োমেথোক্সাম 25% ডব্লিউজি, যেটা সিনজেন্টা কোম্পানি বাজারে একতারা হিসেবে বিক্রি করে। এটা আপনারা ভারত এবং বাংলাদেশে অনায়াসে এটা পাবেন। এবং আরেকটি কীটনাশক হচ্ছে অ্যামামেকটিন বেনজয়েট 5% এসজি। এটাও বাজারে বিভিন্ন নামে কিন্তু বিক্রি হয়। আমি থায়োমেথোক্সাম যেটাকে একতারা বললাম, এই থায়োমেথোক্সাম এটা কিন্তু হচ্ছে তার রাসায়নিক নাম। এটাকে আপনারা বাজারে একতারা ছাড়াও অন্য নামেও কিন্তু পেতে পারেন। আর অ্যামামেকটিন বেনজয়েট 5% এসজি এটাও কিন্তু আপনারা বাজারে বিভিন্ন নামে পেতে পারেন। তবে কোন নামে পাবেন সেটা বড় কথা নয়, এটার কেমিক্যালটা, এটা রাসায়নিকটা অবশ্যই অ্যামামেকটিন বেনজয়েট 5% এসজি হওয়া চাই। এটা বললেই কীটনাশকের দোকানদার আপনাকে কিন্তু দিয়ে দেবে। তো এই দুটো কীটনাশক আপনাদের স্প্রে করতে হবে। কিভাবে আপনারা স্প্রে করবেন সেটা হচ্ছে, একতারা যেটার কথা আমরা বললাম সেটা হচ্ছে 5 গ্রাম 15 লিটার জলে এবং অ্যামামেকটিন বেনজয়েট 15 লিটার জলে 7.5 গ্রাম। অর্থাৎ বিষয়টা এরকম যে 15 লিটার জল আপনি নিলেন, সেখানে 5 গ্রাম একতারা দিয়ে দিলেন এবং তার সঙ্গে 7.5 গ্রাম অ্যামামেকটিন বেনজয়েট দিয়ে দিলেন। দিয়ে সেখানে অবশ্যই একটা আঠা আপনি ব্যবহার করবেন। আঠা ব্যবহার করে যে দ্রবণটা তৈরি হলো সেই দ্রবণটা, অর্থাৎ স্প্রেয়ারে যে দ্রবণটা তৈরি হলো সেই দ্রবণটা আপনাকে বিকেলবেলা অর্থাৎ 3টে থেকে 5টার মধ্যে আপনাকে স্প্রে করতে হবে। অথবা বিকেলবেলা যদি আপনি না পারেন সেক্ষেত্রে আপনাকে সকাল 8টার থেকে 11টার মধ্যে স্প্রে করতে হবে। দর্শক, প্রচণ্ড রৌদ্রে কিন্তু আপনাকে স্প্রে করা যাবে না। সেক্ষেত্রে কি হয়, ওষুধের যে কার্যকারিতা সেটা কিন্তু অনেকটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর একটা বিষয়, যখন আপনারা স্প্রে করবেন অবশ্যই পরিষ্কার আকাশ দেখে কিন্তু স্প্রে করতে হবে। কারণ আপনি স্প্রে করলেন আর 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে বৃষ্টি হয়ে সব কিছু ধুয়ে গেল, সেক্ষেত্রেও কিন্তু এই কীটনাশকের যে কার্যকারিতা সেটা কিন্তু অনেকটা কমে যাবে। তো দর্শক, এইভাবে যদি আপনারা স্প্রে করতে পারেন সেক্ষেত্রে কি হবে,
এই যে মাজরা পোকার আক্রমণ সেটাকে কিন্তু আপনারা দমন করতে পারবেন। এক্ষেত্রে যদি দেখেন যে মাজরা পোকার আক্রমণটা খুব বেশি দমন আপনি করতে পারলেন না, সেক্ষেত্রে 7 দিন বা 10 দিন গ্যাপে আবার একই পদ্ধতিতে আপনি স্প্রে করে দেবেন। তাহলে আশা করা যায় এই মাজরা পোকাকে কিন্তু আপনি দমন করতে পারবেন। তো দর্শক, এক্ষেত্রে আপনাদের আরেকটি বিষয় আমি বলে নেই, সেটা হচ্ছে এই থায়োমেথোক্সাম, যেটাকে আপনি একতারা হিসেবে বাজারে পাবেন, আর হচ্ছে অ্যামামেকটিন বেনজয়েড, এই দুটোকে স্প্রে করার আগে, অর্থাৎ আপনি আপনার স্প্রেয়ারে নেওয়ার আগে এই দুটো কীটনাশককে পরিমাণ মতো মিশিয়ে যদি কোনো একটি পাত্রে 8 ঘন্টা ভিজিয়ে রাখেন, সেক্ষেত্রে কিন্তু দ্রবণটা আরও বেশি ভালো হয় এবং আরও বেশি কার্যকরী হয়। তো দর্শক, স্প্রের মাধ্যমেও কিন্তু এইভাবে আপনারা মাজরা পোকাকে দমন করতে পারবেন এবং আপনি আপনার যে আশানুরূপ ফলন সেটা কিন্তু ঘরে তুলতে পারবেন। আজ এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।